মর্নিং ফ্যামিলি। সকাল সকাল টিউশন শেষ, তাই সকাল আর নেই। সাইনকে নিয়ে যাচ্ছি ছাদে ফুলের কুড়িটা দেখাতে, ফুল তো নেই। আমাদের এই বাগানটা দেখে যা, দেখ দেখ কাল ফুটবে রে, তোর ভাগ্যে আজ নেই। ফিস্টি করবো বলে আগে থেকে উনুনে রেখে দিয়েছি। করবি তো ফিস্টি একদিন, পিকনিক? এটা কি বোগেনভেলিয়ার ফুল? ধরে নামতে কি হয় বলতো না? জিজ্ঞাসা করছে যে পাথরকুচি গাছেও ফুল হয়। আমরাও পুরো নতুন ছিলাম। আবার দেখেছি সেই কিরম কলকে ফুলের মতো। গাঁদা গাছটা না ভর নিতে পারছে না ফুলে, এত ফুল হয়েছে। একটু ভালো করে বেরিয়ে, আসলে সব ডান্ডাগুলোকে একটু শক্ত করে ঢোকাতে হবে ভিতর দিকে, তবে যদি হয়। তার একটা ডাল ভেঙে গেছে, নিচে মুটকে গেছে। দেখ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকালবেলা উঠে একটা বাজে রকমের কাজ, মানে গাছটা ছিঁড়ে গেল। এমনই পজিশনে হয়েছে না, গোড়ায় মাটি পাচ্ছে না বলে কত হয়েছে দেখ। হ্যাঁ, পেকে গেছে, সব হলুদ হয়ে গেছে। একটাই আমি একটু বড় সাইজের উচ্ছে বা করলা পেয়েছি, কিন্তু কথা হচ্ছে গাছটাই তো ছিঁড়ে চলে এলো। বসিয়ে দেবে আবার? এগুলো হয় না নাকি গোড়াটা না? আরে এর কিছু রেসিপি হয় না মা? উচ্ছে পাতার কিছু রেসিপি হয়? মা জানে না। গাছটা এমন ওর চালে হয়েছে, মানে মাটি পাচ্ছে না বলে প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে এত কটা হয়েছে, রান্না হবে তো? মা এই ছোট ছোট গুলো খাওয়া যাবে তো? না এমনি সবুজ সবুজ। আর এখানে না আমি গাছগুলো ঝুঁটি বেঁধে দিয়ে। ও, যারা পুরানো জলসাচি তারা জানো আমরা কিরকম পালং শাকের পরোটা লাভার। এই শুরু হলো আমাদের বাড়িতে। এর আগে একদিন হয়েছে, সেদিন না ঠিকঠাক ভিডিও নেওয়া হয়নি। আজ পেয়ে যাবে। এই পরোটাটা অবশ্যই তোমরা ট্রাই করবে কিন্তু। এই পালং শাকের পরোটা হচ্ছে। খেতে হয়েছে না, আমি ভিডিও করতে পারছি না। জিলিপি তো রাতেই পুরো শেষ হয়ে যাচ্ছিল। এইগুলো রুম্পার জন্য রাখা আছে, জয়শ্রী এনে দিয়েছে। কুসংস্কারও বলতে পারো, বাট এই ফুলটা না এখানে রাখা থেকে আমরা আবার শর্ট স্পিডে রুল করতে শুরু করি। পড়ে গেছে আজ। এই ফুলটা যদি আমি ভুল না হই, পূজারীর ওই শিব মন্দিরে যখন যে সময় আমরা জল ঢালতে যাই তার ফুল। মোটামুটি এর পর থেকেই আমরা ট্রেন্ডিং এ। এক ছুটে ছাদে, কেন বলো তো? পুরো ছাদকে আলো করে রেখেছে। কিছুদিন যাবত না আমাদের একটা কমেন্ট খুব আসছে যে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও, বাড়িটা ঘুরিয়ে দেখাও। বাড়ি ঘুরিয়ে দেখানো হয়ে গেছে, তোমরা দেখতেও পারো হোম ট্যুরটা। সো ওটা আবার দেবো, তাই আজকে আমরা ঠিক করেছি আমাদের আশেপাশটা, মানে বাড়িটা তো ভিতরটা দেখিয়েছি, আশেপাশটা তো দেখানো হয়নি। আশেপাশটা তোমাদের দেখাবো। আর দেখো, তোমরা যদি এর পরেও আমাদের হোম ট্যুর নতুন করে চাও তাহলে কমেন্ট করো, আমরা সেটাও দেখাবো। বাট আজ বাড়ির চারপাশ এখান থেকে শুরু করে। ওটা হচ্ছে আমাদের পূজারীর রাজীব ঘাট রোড। এটা হচ্ছে তাপস কাকার দোকান, মানে জয়শ্রীর বাবার দোকান, যে দোকান থেকে আমাদের যাবতীয় জিনিসপত্র আছে। জিনিসপত্র বললে ভুল হবে, যখন ধরো কোনো পার্সেল এসে গেছে, টাকা এই মুহূর্তে কাছে নেই, তখন আমরা কাকার দোকান থেকে নিয়ে দিয়েও দিই। চলো এবার ঢুকতে হবে আমাদের রাস্তায়। আমি প্রথমে ওদিকে যাই। আচ্ছা, হচ্ছে আমাদের সামনের ঘাট, যেখানে অধিকাংশ নাচের ভিডিও আমি শুট করে থাকি। আর ওই দিকটা আপাতত দেখাতে পারছি না কারণ সবাই স্নান করছে, আমরা অপোজিট সাইড। আর একটা কথা বলে নি, এই ঘাটটা কিন্তু আমাদের না। এখানে না আমি ছোটবেলায় প্রচুর খেলেছি। খেলেছে কি, আমি না এখানে সাইকেল চড়াও শিখেছি। বাট এই মুহূর্তে যা অবস্থা, পুরো বন হয়ে গেছে, পরিচর্যার অভাব। আমি একটা নাচের ভিডিও দেখছিলাম, রীতিমতো ওখানটা আমি বসে আছি, আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে। আর এখন দেখ
রাস্তা ধরে নেবে, এই যে সরু রাস্তাটা, এই রাস্তা দিয়ে ডান দিকে পড়বে একটা পুকুর। আর হ্যাঁ, এটাও আমাদের বাড়ি তো নয়, শুধু মনে হবে জঙ্গল, গাছগাছালির প্রচুর প্রাধান্য পাবে। আসলেই দেখতে পাবে এদিকে একটা আম গাছ, এদিকে নিম গাছ, আবার একটা পুকুর। এখানে অনেক অনেক গাছ গাছ সুপারি গাছ প্রচুর। আর ফাইনালি এইটা হচ্ছে আমাদের বাড়ি। আর প্রথমে ঢুকেই দেখবে এখানে প্রচুর অ্যালোভেরা চাষ হয়ে আছে, নতুন নতুন কিছু সুপারি গাছ বসানো হয়েছে। এদিকে সমস্ত চুরি করা গাছগুলোকে আমরা, এই না না, সব চুরি করা নয় কিন্তু, এটা তো রূপম দিয়ে গিয়েছিল। বাড়ি তো আমরা দেখাবো না, মানে অন্য পরে কোনো ভিডিওতে দেখাবো। এখানে আছে একটা মানি প্ল্যান্ট, সেটাকে আমরা উপরে তোলার চেষ্টা করছি, আর সেটাই সাকসেসফুলও আছি আমরা। পুরো হয়েছি, বাট মানির কিন্তু সিরিয়াসলি দেখা নেই, প্ল্যান্টই বেড়ে যাচ্ছে। এখানে ইতু গাছ বাইরের দিকে বেরিয়ে আসছে। আর কদিন 4 দিনের মতো বাকি, এটাকেও আমরা জলের বাড়ি দেবো। সব চারিদিকে না অ্যালোভেরা দেখতে পাবে। আমাদের বাড়িটাতে এত অ্যালোভেরা চাষ করেছে আমার দিদি, কারণ কিসের জন্য বলে দে? হেয়ার স্কিন লাগাই, মুখে লাগাই, এমনকি খেয়েও না। এটা হচ্ছে অ্যালামন্ডা, হলুদ কালারের ফুল হয়, বা তোমাদের মতো আমরাও অনেকদিন তাকে দেখি। কেবল যখন ছিল, তার যে তারটা, সেই তারটা দিয়ে মা শুকোদের তার করে দিয়েছে, মানে কাপড় জামা এখানে রোদে শুকায়। আর এটা হচ্ছে আমাদের এই মুহূর্তের মোস্ট ফেভারিট পাথরকুচি গাছের ফুল, যে আসে সেই অবাক হয়ে যায়, যে ফুলও হয়। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের মাটির বাড়িটাকে প্যাকিং করা আছে, কারণ এই জায়গাটা প্রচুর চির খেয়েছে, যে কোনো দিন পড়ে যেতে পারে, তাই একটু প্যাক করে রেখে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, প্রতি বছর, মানে বছর হবে না রূপা, 2 বছর ছাড়া 1 বছরই হবে, 1 বছর 1 বছর 1 বছর, প্রতি বছর এটাকে নতুন করে প্যাক করতে হয়, কারণ এত, হ্যাঁ। এইরকম ছিঁড়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছ কি আছে, একটা অনেক বড় লেবু গাছ। হ্যাঁ, যেটা কখনোই লেবু দেয় না, হ্যাঁ, কখনো লেবু দেয় না, এটাকে আমরা রাখবো কিনা ভাবছি। এখানে মায়ের ছাদের লাউ গাছ, যেটা আমার অন্তত হ্যাঁ 7 থেকে 8 রকম জবা গাছকে মেরে ফেলছে। সেদিকে জবা তো মারাই গেছে, এদিকের জবাও মারা যাওয়ার পথে, কোনো গাছ হতে দিচ্ছে না। আর মা লাউ গাছগুলো কাটবেও না। আরে ওটা তো সরস্বতী পুজোতে লাগবে, আমরা গোটা চচ্চড়িতে খাবো। আমাদের ছোট্ট মতো বাগান, কিচ্ছু নেই, কারণ একটাই গাছপালাগুলো এত বেড়ে গেছে না। পাঁচ ঝাড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের নয় কিন্তু, আমাদেরও ছিল। এই জায়গাটা ভরে প্রচুর বাঁশ, কিন্তু একবার আমাদের কিসের সময়, যদি আমফান বোধ হয়, আমার ঠিক মনে নেই, আমফানে এমন ঝড় হলো, সব বাঁশ একদম পুকুরে, তাই বাঁশ ঝাড় আপাতত উঠে গেছে। আর ওইটা হচ্ছে শিউলি গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা শিউলি ফুল তো দিচ্ছে না, আসলে এত জন্তি গাছ হয়ে গেছে। এখানে কারি পাতা, মেহগনি, আর এদিকটা একটু দেখায়, এটা আমাদের পুরানো বাথরুম ছিল, বাট এখন অতটা ইউজ হয় না, তাই ভেঙে চুরে গেছে। আর এদিকটা মা আগের বছরও চাষ করেছিল, বাট এখন তো উঠানের ভিতরে হচ্ছে, তাই আর সমস্ত কাঠকুটো জড়ো করে রাখা হয়। কেন? আরে যেই দিন যেদিন গ্যাস চলে যায়, সেই দিন তো রান্না করে কিছু খেতে হবে, এগুলোকে নিয়ে গিয়ে মা রান্না করে। আর এদিকে আছে, এটা আই থিঙ্ক মেহগনির কোনো ভার্সন। নিম গাছ আছে এই বাড়িটাই আমার যাবতীয় স্মৃতি। আচ্ছা, এইটা কেন ফেলে দিয়েছিস? এটা কত সুন্দর, তুই তো আমার একটা পকেট করে দিতে পারিস। এই সিরিয়াসলি রেখে দে, এটা দিয়ে আমি একটা কিছু বানাবো, আমার আইডিয়া এসে গেছে। দেখ, নিয়ে আয়। না, আমরা তোমাদের বাড়ির ভিতর দিকটা দেখাবো, যেটা আই থিঙ্ক সমস্ত ভিডিওতে কমই আসে। পুরানো বাড়ি ছিল না, এই রাস্তাটা ইউজ হতো, মানে এই রাস্তাটা তখন মাটির ছিল, ছাত্রছাত্রীরা এত আছাড় খেয়েছে। আর যবে থেকে আমাদের এই বাড়ি হয়েছে, তবে থেকে তো আমি ছাত্রছাত্রীর সংখ্যাটাও কমিয়ে দিয়েছি। আর একটা কথা বলে দিই, এইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা দিদাদের জায়গা, আর রাস্তার এই দিকে যা আছে এগুলো আমাদের। পুরানো বাড়ি যেতে হতো এখান দিয়েই।
এই সিঁড়ি নতুন হয়েছে। সবই আমাদের এখানে মিটার আছে। ওহো হ্যাঁ, এই যে আমাদের ঘর হওয়ার সময় যখন মাটির ঘর ভেঙে এই ঘরটা হয় তখন এটা আবার নতুন করে বসানো হয়েছিল। এর কি শরীর খারাপ করেছে এইটার, যেন কিরকম লাগছে, দেখ কাঁপা ছুঁড়ে গেছে। এইগুলো না বিছানার মধ্যে পাতা ছিল, মা তুলেছে। বাবারে কি নোংরা। আর এই হচ্ছে আমাদের ভিতরের বাড়ি, অবস্থা খুব খারাপ। এই যে আমাদের ছোট্ট মতো ঠাকুর মন্দির, আর এটা না আমি বানিয়েছিলাম। আমি সবে বলতে যাচ্ছি, এই যে চৌকো মতোটা দেখতে পাচ্ছ, এটা কে বানিয়েছে জানো? যে পিছনে আছে সে যে রাজমিস্ত্রিও হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের এটা জয়েন্টের মনসা ঠাকুর, আমাদের একসাথেই পুজো হয়। আর এইটা হচ্ছে আমাদের দিদাদের বাড়ি ভিতর থেকে। দাঁড়াও, আমি কলেজ থেকে ফিরেছি, ফিরে দেখছি এই রকম হয়ে গেছে। আমি না ভাবতে পারিনি, দেখি পাটি খুন্তি হাতা যা। আর এইটা কিন্তু এত বাজে দেখতে ছিল না, সুন্দর দেখতে ছিল। হ্যাঁ, মা একটা কাঁচা অবস্থায় চট চাপা দিয়ে দিয়েছিল, আর চটের মতো খোপ খোপ হয়ে গিয়েছিল। শুধু দিদির না, আমারও প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সাথে। তবু এ মোটামুটি তখন এই যে দেবেকে দিয়েছে আমরা এই বাড়িতে চলে এসেছি, বাট আমার তো পুরোটাই এই বাড়িতে কেটেছে। আর আমাদের, হ্যাঁ বলে দিচ্ছি, মাটির বাড়ি ছিল, বাট সে বাড়িকে না দেখলে মাটির বাড়ি মনেই হতো না। আর এখনো অবধি আমাদের রান্না কিন্তু এখানেই হয়। এখানটাই হয়, রান্নাঘরের ব্যবস্থা এখনো করা হয়নি। অ্যাকচুয়াল এইটাকে মেরামত করব ঠিক করেছিলাম, বাট অন্য কিছু প্ল্যান আছে। এখন থাক। আর আমাদের কিন্তু আগে এটা তো রান্নাঘর। হ্যাঁ, এটা আমাদের রান্নাঘরই, ওই মেরামত হয় না বলেই চালটা খুলে দেওয়া হলো। আর জানোই তো এবছর আমরা এখানে গাছপালা বসানোর চেষ্টা করেছি, সাকসেসফুল কিন্তু। এই বলছি শোন না, এই কি ফুলটা কেটে ফেলে দেবো? দেখ না কত পোকা এসেছে। আমি ফুলটাও কি ফেলে দেখেছি, দেবো? আমি ফেলে দিই না, দেখেছি। মুন্ডুগুলো কেটে ফেলে দে। আশেপাশ তো মোটামুটি তোমাদের দেখাই, কিন্তু ছাদ থেকে এই আশেপাশ গুলো দেখাইনি কোনোদিন। চলে এসো। পয়েন্ট থেকে না প্লে বাটনটা জল জল করছে, বাট ইউটিউব যেভাবে রিচ কমাচ্ছে আমি জানি না। ছাদ থেকে 4-5টা দেখিয়ে দিন, দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে ইটের পাঁজাগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বিএস ইট খোলা, মানে আমাদের এখানে নদীর ধার বলে তো প্রচুর ইট খোলা, এটা হচ্ছে সব ইট খোলা। আর তারপরেও যদি একটু মন্দিরের মতো কিছু দেখা যায়, ক্যাপচার হচ্ছে কি আমি নিজেই দেখতে পাচ্ছি না। পালপাড়া, ওখানে মহোৎসব হয়। আর আমরা আগে যখন মন্দিরকে যেতাম, যেটা গল্প কথা, ওখানে যেতাম একদম পিছনে, একদম পিছনে। এখানে অতটা বোঝা যাচ্ছে না, ওই যে হালকা হালকা বাড়ি বাড়ি মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পালপাড়া। দেখে মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু এত কাছে নয়। আচ্ছা, এরপর হচ্ছে জয়শ্রীদের বাড়ি, তারপর সোজা বাসায় ধারাদে বাড়ি। আর ওখানে প্রতিটা ছেলে মেয়েরা, মানে আমি এরকম বলি, থাকবো না, আমি যখন মারা যাবো ধারা বাড়ি সবাই বলবে যে আমরা দিদির হাতে মানুষ। এটা হচ্ছে আমার ছোট দিদার বাড়ি, অ্যাকচুয়াল ছোট ঠাকুমা, আমরা দিদা বলি। আচ্ছা, ওই যে ওই যে দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে বেশ দিদা, বেশটা কম, আই মিন নানচুরে বাড়ি। ওটা না এখন পুরো একদম কি বলবো, বদ্ধ গম্বুজ, সেই জনমানবহীন হয়ে গেছে, কারণ কেউই থাকে না। বড় কাকা মারা যাওয়ার পর থেকে নানটুরা তো ওখানে শিফট হয়েছে, আর ছোট কাকা বোম্বে থাকে। তো ওরা এলে ওই বাড়িটা পরিষ্কার হয়, তাও কিন্তু বিরাট জায়গা নিয়ে বাড়ি। আর এই বাড়িটা কি কেনা যাচ্ছে, এটা অবভিয়াসলি আমাদের মাটির ঘর। ওইদিকে আছে পুকুর, আর ওই দিকটা আছে আমারই এক কি বলবো, কি বলে, গ্যাপি। ওদের বাড়ি ওই দিকটা। এই যে এখান থেকে এরকম, মানে না এখানটা কেমন ধ্বংসস্তূপ লাগছে, কিন্তু ওরকম কিছুই না, এমনই ভাবে ভাঙা হয়েছে রান্নাঘরটাকে। আচ্ছা, এবার এই দিকটা, এই একটা জিনিস ভুলে গেলি, ওই যে বড় বড় সিএসসি চিমনি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আমাদের ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। আমাদের পাশে তো, তাই সেই জন্য আমাদের। আচ্ছা, ওখান দিয়ে
পুকুরটা দেখা যাচ্ছে, একটা পুকুরের পরে পুকুর, মানে আমাদের বাড়িটাকে না তোমরা বদ্বীপ বলতে পারো, চারিদিকে পুকুর পুকুর পুকুর। ওইটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি মালিকদের পুকুর, মানে ওনারা আগে আমাদের কাউন্সিলর ছিলেন, মালিকদের পুকুর। আর ওই পাশে ওনাদেরই বাড়ি আছে যেটা দেখা যাচ্ছে না। আর আচ্ছা পুকুরের ওপারে খাঁড়া, খাঁড়াদের বাড়ি, যদিও আমরা এই দিকটা কোনোদিন ইউজ করি, এদিক ছাড়ো আমি আমার ছোটবেলায় কোনোদিন খোলাই যায়নি, আমাকে বাপি যেতে দিত না। আর এখানে আমাদের সুপারি গাছ আছে, আর এই টুকিটাকি ফুল গাছ, সব বিভিন্ন আমাদের গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছই দেখতে পাবে। এখন তো বাড়ির ভিতরেও ইনক্লুড করে দিচ্ছি গাছ। ছিল আমাদের বাড়ির আশপাশ। এবার যদি তোমরা বলো ভিতরটা দেখতে চাও, মানে আবার ভিতরটা দেখতে চাও, তাহলে কমেন্ট করো, সেটা আমরা দেখাবো। চলো এবার স্নান করতে চলে যাই। কিন্তু এই ছাদে আসলে না মোটে নামতে ইচ্ছা করছে না, আজকে এত ঠান্ডা। এই ভিডিওটা বানানোর চক্করে আমি একটা করে শর্টস বানাই। বন্ধু এটার একটা নাম দিয়েছে ব্যালকনি। যা দিনে দাঁড়া, ছোট আমার এখানে আমার ভয় লাগে না, দাঁড়িয়ে ওই দিকটা ঘোর। হ্যাঁ তুই ধরে, হ্যাঁ সবে যে বলে গেলাম যে মায়ের স্বাধীন লাউ গাছ কি মনে হয়েছে জানি না। আর যে লাউ ডগা সিদ্ধ খাওয়া হবে, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, মা বলেছে ডগা কাটতে। এবার আমরা জিজ্ঞাসা করছি যে কোন ডগা নেবো, মা বলছে যাই। আর আজকে সিদ্ধ হচ্ছে না, কি হচ্ছে জানিস, পালং শাক যেটা কাটলো ওইটা দিয়ে এটা দিয়ে একটা চচ্চড়ি। এই তোদের জন্য জবা গাছ হতে পারছে না, এতটা কাটবো, কতটা কাটিয়ে দিত, নিয়ে নে তো। না না ছোট ছোট, হেবি পুরুষ্ট হয়েছে। আমরা তিনজন তিনটে ডগা। মাকে দিয়ে দেখ আমি বাগানে আছি, যদি আরো বলে নিয়ে যাবো। লাগবে নিয়ে নাও। গাছটা রুম করা আই থিঙ্ক আমার বছর 2 কি 3 বছর আগে আমার জন্মদিনে, 3 বছর আগে জন্মদিনে দিয়েছিল। সেটা থেকে না প্রতি বছর ছোট ছোট শীতকালে গোলাপ ভরে যেত, এবছর হয়নি। রূপম দেখে বললো এটা নাকি এলা ডাল, এটা যতদিন থাকবে কোনো গাছকে ফুল হতে দেবে না, বলেছিল এটা কেটে দিতে, আমার মনে ছিল না। চলো আজ কাটি। গাছ দেখ হলো, ও এটা সেই লাউ শাকের তরকারি, বড়ি টড়ি দিয়ে নাকি? ও আচ্ছা, ডালের বড়া দিয়ে, পালং শাক, লাউ শাকের তরকারি, মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে। এই যে সেদিকে একজন হ্যাঁচো করছে সেই কারণে। আর এটা হচ্ছে ডাল বা ধনিয়া পাতা, ফ্লেভারটা একটু বেশি। সকালে না উপরের গাছগুলোতে জল দেওয়া মিস হয়ে গেছে, মানে যেদিন ওই বলি না কাজ বেশি থাকে না, সেদিন রোজকার কাজগুলো গুলিয়ে যায়। ওজো একবার এসে দেখতে পাচ্ছে মা জল দিয়ে গেছে, বাট এনেছি আমি না একটু দিয়ে যাই। না আজ সকালে এসে বলছে যে তোমরা কি রোজ ছাদ ঝাড় দাও? সেরকম কিছুই না, নতুন নতুন তো। এই তো দেখতে পাচ্ছি আজ দুপুরে আমি ছাদে উঠিনি, বাট মা পুরো পরিষ্কার করেছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে কিছু দিইনি। এলাম কিন্তু এত মশা না, এখানে বসা যাচ্ছে না। বন্ধু বললো চলো চলে যাই বাড়ি থেকে। আমি বলছি হ্যাঁ এত তাড়াতাড়ি বাড়ি ঢুকবো না, ঘড়িতে 50, জাস্ট এসেছি 10 মিনিট আগে। কি হলো? ও তাই বল, যাই হোক আমরা বাড়ির দিকে গেলাম। বন্ধু হাতটা নাড়ো। বন্ধু পুরো প্যাকড হয়ে আছে। হ্যাঁ আমিও সেম। খাওয়া দাওয়া হচ্ছে, দেখো আমি মুড়ি নিয়েছি, বাদাম, ওখানে দিদি পুরো বাদাম সবাইকে ভাগ বটরা করে দিয়েছে মায়ের কোচরে। বন্ধুর বাদাম খাওয়া গেছে সব। হাই হাই, ও তুই নুনের পুটলি বানাচ্ছিস? আগে কিন্তু এর সাথে পুটলি দিত। আমি তুমি দেখো
আমি আছি দেখ, আর তুই আছিস দেখ। দেখো 10 আর তুমি 20, আমি হচ্ছে 13। এবার বল। এখানে তো ওলকপির তরকারি আর রুটি আছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কালকে একটা প্ল্যান রেডি হচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।